আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলের লিঙ্কডইন প্লেলিস্টে আমি লিঙ্কডইন নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং লিঙ্কডইন নিয়ে আরও অনেকগুলো ভিডিও আমি আপলোড করার প্রস্তুতি নিয়েছি। তো আমি লিঙ্কডইনকে খুব গুরুত্ব দিয়ে থাকি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে আমার পেইড যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকেও আমি আপনার লিঙ্কডইনের উপর বেশি গুরুত্ব দিয়ে থাকি। কেননা আপনি যদি ফ্রিল্যান্সিং করে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, ফ্রিল্যান্সিংয়ে আপনার বৃত্তিটাকে টেকসই করতে চান, অবশ্যই আপনার প্রফেশনাল মানে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনাকে ভালো করে লিঙ্কডইনে মার্কেটিং করতে হবে। আপনি যদি লিঙ্কডইনে ভালো করে মার্কেটিং করেন, নিঃসন্দেহে আপনি লিঙ্কডইন থেকে কাজ পাবেন এবং পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে আমরা লিঙ্কডইনে কীভাবে পোস্ট করতে পারি। তার আগে বলে নিই আমরা লিঙ্কডইনে কেন পোস্ট করবো। দেখেন, লিঙ্কডইন আপনার ফেসবুক ইনস্টাগ্রামের মতোই একটা সোশ্যাল মিডিয়া, টুইটারের মতো একটা সোশ্যাল মিডিয়া। আপনার ফেসবুকে আপনি যদি কন্টিনিউ পোস্ট না করেন, অন্যের পোস্টে লাইক কমেন্ট আপনি না করেন, তাহলে দেখবেন আপনার সেই ফেসবুক প্রোফাইলটা আপনার রিচ হারিয়ে ফেলে, সেই ফেসবুক প্রোফাইলে আপনার প্রোফাইলটা রিচ করে না। ঠিক এইভাবে আপনি যদি প্রতিদিন আপনার লিঙ্কডইন প্রোফাইলে 2টা করে পোস্ট করেন, তাহলে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা রিচ করবে। আপনি যে নিশ রিলেটেড পোস্ট করবেন, ওই নিশ রিলেটেড মানুষের কাছে, অডিয়েন্সের কাছে আপনার লিঙ্কডইনটা পৌঁছাবে, আপনার লিঙ্কডইনটা রিচ করবে। এতে করে আপনি এখান থেকে খুব সহজে কাজ নিয়ে আসতে পারবেন। কাজ পাওয়ার জন্য লিঙ্কডইনে পোস্ট করার কোনো বিকল্প নেই, অবশ্যই আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে। অনেকেই দেখেছি আমি লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করে রেখেছেন কিন্তু কোনো পোস্ট করেন না, শুধুমাত্র পোস্ট না করে এটা দিয়ে ক্লায়েন্টকে মেসেজ দিতেই আছেন। তো এটা করা যাবে না। আপনি যেভাবে ক্লায়েন্টকে মেসেজ করবেন ঠিক এইভাবে প্রতিদিন মিনিমাম 2টা পোস্ট করবেন। তার থেকে বেশি পোস্ট যদি করতে পারেন অবশ্যই আপনার জন্য সেটা ভালো। এবং আপনি যেটা করবেন, আপনার রিলেটেড যে আর্টিকেলগুলো আপনি পাবেন, এখানে যে আপনার রিলেটেড যে আর্টিকেলগুলো পাবেন, এই আর্টিকেলগুলোতে আপনি কি করবেন, যে পোস্ট পাবেন, যে পিকচার পাবেন, এগুলোতে আপনি লাইক কমেন্ট করবেন। তো আপনি যত বেশি অন্যের পোস্টে লাইক কমেন্ট করবেন ফেসবুকের মতো, তত বেশি আপনার লিঙ্কডইন প্রোফাইলটা অন্যের কাছে গ্রো করবে। ঠিক আছে, এখন আসেন আপনি লিঙ্কডইনে কি পোস্ট করবেন। আপনার এই যে প্রোফাইল যেটা, সেটা যদি ডিজিটাল মার্কেটিং হয়ে রিলেটেড হয়ে থাকে, আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট করবেন। আপনার এটা যদি গ্রাফিক্স নিয়ে হয়ে থাকে, আপনি গ্রাফিক্সের পোস্ট করবেন। আপনার এটা যদি ওয়েব ডেভেলপমেন্টের প্রোফাইল হয়ে থাকে, আপনি ওয়েব ডেভেলপমেন্টের পোস্ট করবেন। মোট কথা হচ্ছে আপনার প্রোফাইলে যে নিশ রিলেটেড, ওই নিশ রিলেটেড প্রতিদিন 2টা পোস্ট আপনাকে করতে হবে। পোস্ট করার জন্য আপনি দেখে কী করবেন, স্বাভাবিকভাবেই আমরা ফেসবুকে যেভাবে পোস্ট করি ঠিক এইভাবে দেখুন, হোম পেজে আসার পর হোম থেকে যে স্টার্টের পোস্ট আছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কোনো কিছু লিখবেন, যেভাবে আমরা ফেসবুকে লিখে থাকি। তো আপনি কি লিখবেন, আপনার যে নিশ রিলেটেড আপনি ওইরকম কোনো কিছু লিখবেন। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে এখানে কিছু একটা আর্টিকেল লিখে আছে, এখানে একটা অংশ আমি দিয়ে দিচ্ছি। এইখানে আমি কি লিখতেছি সেটা বড় কথা নয়, কীভাবে পোস্ট করবো আপনারা সেটাই দেখেন। এখানে যাই কিছু লেখা হোক না কেন, এটা আপনারা খেয়াল করার কোনো কারণে এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা পোস্ট লেখা রয়েছে। তো আপনি এইভাবে একটা পোস্ট করবেন। এখানে পোস্ট করার পর আপনি কী করবেন, এখান থেকে যেভাবে ছবি দিতে হয় ফেসবুকে, ঠিক এইভাবে আপনি একটা ছবি আপনি এখানে ইউজ করবেন। অবশ্যই আপনি এর আগে একটা ছবি তৈরি করে নেবেন, অথবা আপনি গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে নিয়ে নেবেন। আমি ডিজিটাল মার্কেটিংয়ের ছবি গুগল থেকে ডাউনলোড করেছিলাম, এই ছবিটা আমি এখানে দিয়ে তারপর আমি ডানে ক্লিক করে দিচ্ছি। এখন দেখুন ফেসবুকের মতোই ঠিকই আমার একটা পোস্ট এখানে হয়ে গিয়েছে। আপনার আমি একটা আর্টিকেল লিখেছি ডিজিটাল মার্কেটিং নিয়ে এবং একটা ছবি এখানে দিয়ে দিয়েছি আপনার অ্যাটেনশনের জন্য। এই ছবি দেখলে অনেকেই আপনার আমার এই পোস্টের দিকে হয়তো বা সে ফোকাস করবে। ঠিক আছে, এখন হচ্ছে কিছু হ্যাশট্যাগ আমি এখানে ইউজ করব। আমার এই নিশ রিলেটেড অনেকগুলো হ্যাশট্যাগ এখানে ইউজ করবো। হ্যাশট্যাগ ইউজ করলে কী হয় আপনারা জানেন, ওই হ্যাশট্যাগ দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আপনার এই পোস্টটা তার সামনে যেতে পারে, অথবা এই হ্যাশট্যাগ যারা ইউজ করে থাকে তাদের কাছে আপনার এই পোস্টটা যেতে পারে। অবশ্যই হ্যাশট্যাগের একটা অবদান রয়েছে, গুরুত্বপূর্ণ একটা অবদান রয়েছে আপনার পোস্ট ভাইরাল হওয়ার পেছনে বা আপনার পোস্ট টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানোর ক্ষেত্রে। এই জন্য আপনারা এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন। এখন আপনি এখানে কি হ্যাশট্যাগ ইউজ করবেন এইটা বোঝার জন্য আপনাকে কী করতে হবে, হ্যাশট্যাগুলো রিচার্জ করতে হবে। হ্যাশট্যাগ রিচার্জের জন্য আপনি খুব সহজে আপনি গুগলে যাবেন, অনেকগুলো টুলস আছে, তার মধ্যে একটাকে হচ্ছে আপনার বেস্ট হ্যাশট্যাগ আপনি লিখে যদি সার্চ করেন, আপনি এই ধরনের একটা ওয়েবসাইট এখানে পেয়ে যাবেন। আপনি যদি এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি এইখান থেকে হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন। তাছাড়া আপনি এখানে সার্চ করতে পারেন হ্যাশট্যাগ জেনারেটর। ঠিক আছে, যেমন এখানে লিখাই আছে আমার এই যে হ্যাশট্যাগ জেনারেটর। আপনি হ্যাশট্যাগ জেনারেটর যদি লিখে দেখেন অনেকগুলো ওয়েবসাইট পাবেন। এই প্রত্যেকটা ওয়েবসাইট আপনি যদি ভিজিট করেন, এখান থেকে আপনি হ্যাশট্যাগের একটা আইডিয়া নিতে পারবেন। ঠিক আছে, এইখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারবেন। তো আমি একটা ওয়েবসাইট এখানে ওপেন করছি হ্যাশট্যাগ জেনারেটরে, দেখুন।
তাছাড়া আরেকটা আছে, আপনি নিতে পারেন রাইট ট্যাগ। এই যে রাইট ট্যাগে যদি আপনি যান, রাইট ট্যাগ থেকেও আপনি কীভাবে আপনি কী করতে পারবেন, হ্যাশট্যাগ আপনি এখান থেকে নিতে পারেন, জেনারেট করতে পারেন, বা হ্যাশট্যাগ সম্পর্কে আপনার ধারণা নিতে পারবেন। তো আপনি যেখানেই যান না কেন, সেখান থেকে আপনি কীভাবে কী করবেন, একটা হ্যাশট্যাগের আইডিয়া নেবেন। যেমন আমি এই ওয়েবসাইটে আসলাম, আসার পর এখানে আমি আমার যে নিশ রয়েছে, এই নিশ নিয়ে আমি এখানে লিখলাম। ধরুন আমি যে পোস্টটা করেছি আমার এই লিঙ্কডইনে, এই পোস্টটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো এই জন্য আমি কী করবো, এখানে এসে ডিজিটাল মার্কেটিং লিখবো। ডিজিটাল মার্কেটিং লেখার পর দেখেন আমাকে অনেকগুলো হ্যাশট্যাগ এখানে সাজেস্ট করতেছে, যে হ্যাশট্যাগুলোর আপনার র্যাঙ্কিং এখানে দিয়ে দিয়েছে। এই যে আপনি পাশে যদি তাকান দেখতে পাবেন এখানে এগুলোর আপনার র্যাঙ্কিং দেওয়া আছে। হ্যাঁ, কতজন মানুষ এই হ্যাশট্যাগুলো দেখে, মান্থলি এভারেজ ভিউ কতগুলো হয়, সবগুলো এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনি কী করবেন, সব যে হ্যাশট্যাগ আপনি নিয়ে যাবেন, এখানে যতগুলো হ্যাশট্যাগ দিয়েছে সবগুলো হ্যাশট্যাগ আপনি নিয়ে যাবেন তা না, এখান থেকে হ্যাশট্যাগুলোকে আপনি একটু ফিল্টারিং করে নেবেন, একটু বেছে নেবেন। যেমন যতগুলোতে আপনার র্যাঙ্কিং বেশি রয়েছে বা যতগুলোর ভিউ বেশি রয়েছে আমি এগুলো নিব। তারপর আমি একটু পড়বো কোন হ্যাশট্যাগ আমি নিতে পারি। ধরেন আমি এই হ্যাশট্যাগটা নিলাম, এই হ্যাশট্যাগ নিলাম, এখান থেকে এই হ্যাশট্যাগ নিলাম, এইটা নিলাম, তারপর ধরেন আমি এইটা নিলাম। হ্যাঁ, আমি যেভাবে দ্রুত নিচ্ছি আপনি নেবেন না, আপনি হ্যাশট্যাগুলো ভালো করে দেখবেন এইখানে, ঠিক আছে, নিলেন। এইগুলো আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যে কপি রয়েছে এখান থেকে আপনি এটাকে কপি করে নিতে পারেন। কপি করে নেওয়ার পর আপনি কি করবেন, আমাদের যে লিঙ্কডইন আছে, যে পোস্টটা করেছিলাম, এই পোস্টের নিচে এসে আপনি এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে আপনার হ্যাশট্যাগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আপনি ইচ্ছা করলে কি করেন, আপনার বেস্টট্যাগ থেকে ঠিক এইভাবে, বেস্টট্যাগ কোথায়, এই যে বেস্টট্যাগ থেকে আপনি এখান থেকে ট্যাগ নিতে পারেন। এখানে যদি আপনি ডিজিটাল মার্কেট লিখেন তাহলে এখানে আপনি ঠিক এইভাবে সাজেস্ট করবে, তারপর রাইট ট্যাগে আপনি নিতে পারবেন। তাছাড়া আরও অনেকগুলো হ্যাশট্যাগ নেওয়ার ওয়েবসাইট আছে, সেগুলো আপনার যদি রিসার্চ করেন আপনার পেয়ে যাবেন। আমি একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম। তো দেখেন আমি এখানে একটা হ্যাশট্যাগ দিয়েছি, এখন আমি এটাকে পোস্ট করে দিতে পারি। এখন ইচ্ছে করলে আপনি এখানে আমরা ফেসবুকে যেভাবে কোনো কিছু মেনশন করি, কাউকে মেনশন করি, আপনি ঠিক এইভাবে কাউকে মেনশনও করতে পারবেন। ফেসবুকে আমরা কীভাবে মেনশন করি, আমরা @ এখানে দেই, দেওয়ার পর আমি আমার কোনো ফ্রেন্ডকে যদি মেনশন করতে চাই তাহলে তাকে আমি এইভাবে ট্যাগ করতে পারি, এখানে মেনশন করতে পারি। ঠিক আছে, এইভাবে আপনি কী করবেন, আপনার কোনো ক্লায়েন্ট যদি এখানে থাকে বা আপনার যে রয়েছে, এই যে ধর আমি আলাদা একটা ট্যাব ওপেন করি, এখানে আপনার যে কানেকশন রয়েছে, এই যে কানেকশন আপনি যদি মাই নেটওয়ার্কিংয়ে যান, মাই নেটওয়ার্কিংয়ে যাওয়ার পর এই যে আপনার যতগুলো কানেকশন রয়েছে, কানেকশনগুলো দেখাবে। এই কানেকশনে যাওয়ার পর এখানে যারা আছে আপনার, এই যে অনলাইনে যারা আছে বা এখানে যারা আপনার আছে, আপনি চান এদেরকে মেনশন করার জন্য, তাহলে আপনি এদেরকে মেনশনও করে দিতে পারেন। মেনশন করার জন্য আপনি এই যে আইডি ওপেন করবেন, আইডি ওপেন করার পর এখান থেকে আপনি তার ইউজার নেমটা রয়েছে, এটাকে আপনি কপি করে নেবেন, ঠিক আছে। এই ইউজার নেমকে আপনি কপি করে নেবেন। এরপর আপনি, আমরা পোস্টে যাই, এইখানে আপনি তার নামটা পেস্ট করে দিলে দেখেন তাকে মেনশন করা হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি অন্যকে মেনশনও করতে পারেন। আচ্ছা, এই যে উনি আসছে এখানে, আপনি তাকে এখানে মেনশন করে দিতে পারেন। ফেসবুকে যেভাবে আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি, তারপর আপনি কি করবেন, এখানে মেনশন কেটে দিচ্ছি, আপনি এইটাকে এখান থেকে পোস্ট করে দিবেন। আচ্ছা, পোস্ট করে আমরা দিয়েছি অলরেডি। এখন আমি আরেকটা কাজ এখানে করতে পারতাম, যেটা হচ্ছে গিয়ে আমি আমার এই যে প্রোফাইল, এই প্রোফাইলের যে আপনার গ্রুপগুলো আছে, মানে এই প্রোফাইল থেকে আমি যে গ্রুপগুলোতে জয়েন করেছি নিশ রিলেটেড, এই গ্রুপগুলোতে আমি পোস্টটাকে শেয়ার করে দিতে পারতাম, এতে আমার জন্য আরও ভালো হতো। আমার ফেসবুকে যেভাবে শেয়ার করি, ঠিক আছে। আপনি যদি আপনার এই প্রোফাইলকে রিচ করাতে চান বা আপনি লিঙ্কডইন থেকে প্রচুর পরিমাণ ক্লায়েন্ট নিয়ে আসতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, প্রতিদিন মিনিমাম 2টা করে পোস্ট করতে হবে আপনার নিশ রিলেটেড। এবং এই পোস্ট দেওয়ার সময় আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ যুক্ত করে পোস্ট দিতে হবে, হ্যাশট্যাগ রিচার্জ করতে হবে। এবং আপনি যে গ্রুপগুলোতে জয়েন আছেন, ওই গ্রুপগুলোতে আপনার পোস্টটাকে শেয়ার করতে হবে। তাহলেই আপনি, আশা করা যায় খুব দ্রুতই আপনি লিঙ্কডিন থেকে কাজ পেয়ে যাবেন। তো শুধুমাত্র এইটাই করলে যে আপনি কাজ পাবেন তা না, লিঙ্কডিনে আপনার মার্কেটিং এর অনেকগুলো ওয়ে রয়েছে। আপনি যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকেন বা আমার এই প্লেলিস্ট ভিজিট করেন, দেখবেন এখানে আমি প্রতিনিয়ত লিঙ্কডিনের বিভিন্ন আপনার মার্কেটিং সিক্রেট টিপস নিয়ে আমি এখানে ভিডিও আপলোড করবো। সেগুলো দেখলে আপনি, আশা করা যায় খুব দ্রুত লিঙ্কডিন থেকে কাজ পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।